গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছিলাম আজকে 9টার সময়। তারপরে এই যে উঠে ব্রাশ করতে লেগে পড়েছি। তারপর হচ্ছে হরলিক্সটা গরম করে খেয়ে নিচ্ছিলাম। আজকে আকাশটা পুরো মেঘলা করে আছে, মানে একদম কালো ঘন মেঘ চলে এসেছে, যার কারণে ভিডিওতে লাইটিংটা একটু খারাপ হচ্ছিল। যার কারণে আমি বারান্দায় যে লাইটটা আছে, টিউব লাইটটা, সেটা জ্বালিয়ে আসলাম। তাও দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে। ভিডিওটা কি বলবো, এত মেঘ এসেছে। ভাবছি যে আজকে জামা কাপড়ও অনেকটা হয়েছে, কি করে যে শুকাবো সেটাই ভাবছিলাম হরলিক্সটা খেতে খেতে। আর বাইরে মিস্ত্রিদের কাজ হচ্ছিল, সেটাই দেখছিলাম। তো এদিকে এখন চলে এসেছি আমি মুড়ি খাবার করতে। আজকে হচ্ছে আলু ভাজা করব। আজকে আছে আমাদের হাট, তো বাড়িতে সেরকম কিছু কিন্তু নেই, তো আলু ছিল, তো আলু ভাজাই করছি মুড়ি খাবার। তোমাদের দাদাভাই যেন আজকে না খেয়ে চলে গেছে, মানে সকালে ওদের ফলিন হবে, তো সেই জন্য সকাল 6টার সময় ও কিন্তু চলে গেছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, কারণ আগের দিন রাতে আমার কোমর আর পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, তো সেই জন্যই আমাকে কিন্তু আর ডাকেনি, ও কিন্তু চলে গেছে। তো আমি এই যে দেখো এখন ঘুম থেকে উঠেছি, তো আমি তাড়াতাড়ি করে মুড়ি খাবারটা করছি, কারণ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো সেই জন্য এসে আবার ওকে ডিউটি যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজা করতে বেশিক্ষণ তো সময় লাগে না, যার কারণে ওটাই করেছি। আর যেহেতু এইসব করতে করতে আমার 10টার কাছাকাছি বেজে গেছে, সেই জন্য ভাবলাম চলো আমি ভাতটাই বসিয়ে দিই। তো দেখো আমি ভাতে এখন জল গরম করে চালগুলো দিয়ে দিলাম। বাইরে যে মিস্ত্রিগুলো কাজ করে তাদের জন্য চা বিস্কিট রেডি করে এই যে দেখো এখন আমি দিতে চলে যাচ্ছি। বাইরে এখন কাজ হচ্ছে, তো বাড়িঘর না সবসময় ধুলাই থাকে, আমাকে অনবরত কিন্তু পরিষ্কার করতে হয়। তবে তোজো আছে, সেই জন্য আমি বেশি জল ঘাটি না, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে যাবার ভয় আছে। আর অনেকে বলেছিল বৃষ্টিতে ভিজছে, ওটা একদিনেই আমি 2টো ভিডিও করেছি। এখন কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কারেন্ট থাকছে না, এরকম অসুবিধা হচ্ছে। তো কালকেও এরকম অসুবিধায় আমি ভুগেছি। রান্না বান্না মানে তোমার দাদাভাই এলো, তারপরে স্টার্ট করেছিলাম, কারেন্ট চলে গেছিলো সকাল থেকে। তো আজকে সেই ভুলটা করিনি, সকাল থেকে খাওয়া দাওয়া করে মুড়ি খাবার করে মানে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো আমার হয়েও গেছে, জাস্ট বাঁধাকপি তরকারিটা হবে, প্রেশার করে দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মেঘ অলরেডি চলে এসছে একদম অন্ধকার করে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোজোর খাবারও করে নিয়েছি। তো হচ্ছে এখন আমার বাসি কাজ করার পালা। কাপড়গুলো সার্ফে ভিজিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি আমার কাজগুলো টুকটুক করে সেরে নিই, ফাঁকে তোজোকেও খাওয়াতে হবে, মানে অনেক কাজ। সকাল থেকে ঘরে ঝাড়ু লাগাইনি, তাই এখন চলে যাচ্ছি ঝাড়ু লাগাতে। তোমাদের দাদাভাই যখনকার আসবে তখনকার আমার ঝাড় দেওয়াটাও হয়ে যাবে। এই যে কি করছো, ঝুনঝুমি বাজাচ্ছ তুমি? কি করছো তুমি? আরে না মা, দেখা বোনদেরকে। তোজো ঘুম থেকে উঠেছিল, তো ওকে খাওয়ালাম। তারপর তোমার দাদাভাই এসেছিল, ও খেয়ে গেল। তো আমার সব কাজ হয়ে গেছে বলতে, কাপড় সার্ফে দিয়েছি, তোমাদেরকে বললাম, সেগুলো কেচে নিয়েছি, সানটা মুছে ঝাড় দিয়ে নিয়েছি। তো এবার বাসি কাজ বস্তু বাসনটা ধুতে হবে। আর আজকে তো সকালে আমি রান্নাটা সেরে ফেলেছি আগে, তো সেই জন্য সেই বাসনগুলো আছে। তো হচ্ছে একদিকে কাজ হয়ে আছে, মানে টেনশনটা ফ্রি, মানে রান্না হয়ে আছে, তো সেই সমস্ত বাসনপত্র আমি ধুয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা করেছিলাম 2:30টার সময়। তোমার দাদাভাই তখন চলে এসেছিল বাড়িতে খাবার খেতে, তো সেই জন্যই আর কি ওকে বললাম ভিডিওটা একটু করে দাও। আকাশটা তো মেঘলা করেছিল, সেই জন্য কাপড়গুলো মেলতে পারিনি, কারণ বৃষ্টিটা পড়ছিল। তো সেই জন্য এখন বৃষ্টি ছেড়েছে, ভাবলাম চলো আমি কাপড়গুলো মিলে দিই। আর যেহেতু উঠানে কাজ হয়, ওরা না এই 2টো তারই খুলে দিয়েছিল, মানে ওদের আজকে একটা কাজ ছিল, ওই তারগুলো যেদিকে টাঙানো আছে সেই দিকে, তো সেখানে তারগুলো খুলে দিয়েছে। তারপর লাগালো, তবেই তুমি কাপড়গুলো মেলতে পারলাম। তো এই যে দেখো কাপড়গুলো মিলিয়ে আমি যখন ঘরে এসেছিলাম, আমি খাবারটা সাজাতে গিয়েছি, খাবারটা দেবো বলে। এদিকে তোজো সোনা দেখো খেলা করছিল। ও তো আগে থেকে ঝুমঝুমি ধরে খেলতে শেখে, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ও তো এটা অনেকদিন থেকে জানতো, তোমরা দেখতে পেলেও ঝুমঝুমিটা এখন খুব পছন্দের হয়ে গেছে। এ দেখো ওদিকে খেলা করছিল, আর এইদিকে আমি ভাতটা বেড়ে নিয়েছি। আজকে করেছি আলু ভাজা, মানে মুড়ি খাবারটা আমার খাওয়া হয়নি, সবাইকে খাওয়াতে গিয়ে সেটা একটু রয়ে গেছে। ঢেঁড়স ভাজা, ডিমের ভুজিয়া, তারপর টমেটো টক করেছিলাম, তো ফুলকপি তরকারি আর দই। তো ওইটা খেয়ে দেই তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে, কারণ আকাশের পরিস্থিতি এতটাই খারাপ, বৃষ্টি হলে না যে নদীটা পার করে আমাদেরকে বাজারে যেতে হয়, সেই নদীতে জল চলে আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে চলে এসেছে। আজকে ছিল আমাদের হাট, তো আমি তো যাই না, তোমরা জানোই। তোমার দাদা ভাই হাটে থেকে কি কি আনলো চলো একটু তোমাদের বলে দিই। তো প্রথমে আর কি এই যে এইটাতে কি আছে সেটা দেখাই চলো। তো এই যে দেখো সয়াবিন আছে,
আর আছে কাবলি বুট, ঠিক আছে। কাবলি বুট আমি অনেক থেকে আনতে বলছিলাম, তো এই যে এনেছে। আর হচ্ছে মুসুর কলাই আর কি শেষ হয়ে গেছিলো, আগেরবারে হাটেও এনেছিল, বাট শেষ হয়ে গেছে, তো এই যে আবার এনেছে। আর ফলের মধ্যে এনেছে কলা, ঠিক আছে। এনেছে হচ্ছে টমেটো, যেটা না হলে ওনার চলবে না, তো টমেটো এনেছে। আর এনেছে হচ্ছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা আর কি দেখাবো। কাঁচা লঙ্কা এনেছে, এই যে একটা এনেছে কিউট ফুলকপি, আই লাভ ইউ। তো এই যে ফুলকপি এনেছে, ফুলকপির সাইজটা খুব কিউট। এখানে আছে রসুন, এখানে আছে ক্যাপসিকাম, এখানে মানে ছোট সাইজের ক্যাপসিকামগুলো আছে। এই যে দেখো কত ছোট 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 সাইজের ক্যাপসিকামগুলো আছে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আদা, আদা এনেছে। খুলে খুলে দেখাচ্ছি না কারণ আমি ফ্রিজে পড়বো একটু পরে। তো এই যে দেখো আদা এনেছে। আর এনেছে একটা কুমড়ো। হয় রে, কুমড়োর সাইজটা দেখো বন্ধুরা, কুমড়োর সাইজটা দেখো কত ছোট, কত কিউট। তো এই যে কুমড়ো এনেছে একটা। আর এনেছে হচ্ছে শসা এনেছে। চলো, আমি একটাও কিছু কিন্তু খুলিনি, ঠিক আছে। ও আর কি মানে বাজার করে নিয়ে আবার হচ্ছে একটা জরুরি কাজে চলে গেছে। তো এই যে দেখো শসা এনেছে। আমরা শসা এখন বেশি খাচ্ছি না, যার কারণে মানে অল্পই আর কি, পরিমাণ মতো 3টে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে বেগুন আছে, অনেকটা পরিমাণ আছে বেগুন। 2জন মানুষ আর কি অল্পতেই হয়ে যায়। এই দেখো কচু এনেছে, অল্প এনেছে, মানে জানো তো এখন যে কচুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের ভাষায় ওদিকে বলে কালি কচু, ঠিক আছে। তো কালি কচুতে আমার মানে অ্যালার্জি আছে, মানে গলা চুলকায়। ধলি কচু ঠিকঠাক খায়, তো কালি কচু তো আনতে মানা করেছিলাম, তাও অল্প মতো নিয়ে এসেছে, ফ্রিজে অল্প আছে। যাই হোক, এই যে দেখো। আর এই যে এটা হচ্ছে কড়াইশুঁটি, যেটাকে আমি প্রতিবার বিনস মনে করি, এটা হচ্ছে কড়াইশুঁটি। এই যে কাগজি। আর বৃষ্টি পড়ছে, তো হচ্ছে প্রতিদিন দুধটা দই করে খেতে অতটা কিন্তু ভালো লাগছে না, তো দুধটা আর কি ছানা করেই খাবো, ঠিক আছে। কাগজি ছিল না বাড়িতে, তো সেই জন্যই বলেছিলাম আনতে, কারণ দুধটা তাহলে ছানা করা হবে। আর ছানা করার পর না ওই জলটা রেখে রেখে ছানা কিন্তু করা যায়, 7 দিন মতন তো স্টকে রাখা যায় ছানার জল, আমি যতদূর জানি। তো দেখো এনেছে হচ্ছে আলু, ঠিক আছে বাবা গো। আর হচ্ছে পেঁয়াজ। জিজি দাঁড়াও, তো ব্যাস এইটুকুই। তোমরা নিশ্চয়ই ভাবছো এই মেঘলা দিনে দিদিভাইরা কোথায় যাচ্ছে। তো আমরা যাচ্ছি ডক্টরের কাছে তোজোর চেক আপের জন্য, ঠিক আছে। কি হয়েছে না হয়েছে তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে তোজো সোনাকেও নিয়ে যাচ্ছি। একটা জিনিস ভুল করেছি এখানে, আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তোজোকে জামাটা পরিয়ে নিয়ে যাওয়া কিন্তু একদমই উচিত হয়নি। তবে না, গাড়িটা থেমে যাচ্ছিলো, তখন খুবই গরম লাগছিল তোজোকে। যাই হোক, সেই দিকে একটু ঠিক করেছি। গাড়িটা চলাকালীন আমি ওকে একটু জাপে ধরেছিলাম, বা কিছু ঢাকা দিয়ে নিয়ে যাওয়া একদমই আমার উচিত ছিল, কিন্তু আমি সেটা করে যাইনি, আমার ওটা ভুল। যাই হোক, এই যে দেখো এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। তোমার দাদাভাইয়ের একটা খুব বড় প্রবলেম হয়ে গেছিলো, যে তেলের যে ট্যাঙ্কিটা হয় না গাড়িতে, সেটা খুলছিল না, কোনো মতে খুলছিল না, মানে জল পড়েছে, জাম হয়ে গেছে। তো সেটার জন্য আর কি এত ঝামেলা হয়ে গেছিলো ওইখানে। এই দেখো এখন খুলেছে, ওরাই খুলে দিল, তারপরে একদম পেট্রোল ভরে এই যে দেখো আমরা এখন রওনা দিয়েছি ডক্টরের কাছে দেখাতে হবে বলে। তো এই দেখো আমি চলেও এসেছি, আর তোজোকে চেক আপও করে নিয়েছে। তো এই যে দেখো তোজো এখন আমার কোলে বসে আছে, ওকে একটা মেডিসিন খাওয়ানো হবে ডাক্তারখানাতেই, তো সেই জন্যই আমরা বসে আছি, ঠিক আছে। তো এই দেখো তোজো সোনাকে তোমাদের, ও কিন্তু খেলা করছিল, এখন বড় হয়েছে তো বেশ আনন্দ লাগে ওর বাইরে গেলে। मैंने कोई जादू नहीं किया, नहीं नहीं ना, मैंने कोई जादू नहीं किया, तू ही मेरे पीछे आया पिया। मैंने দেখতেই পারলে যে তোজোকে আজকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। প্রথমে তো হাগা বন্ধ হচ্ছিল না, ওই জন্য নিয়ে গেছিলাম। এবারে হচ্ছে হাগা হচ্ছে না, ওই জন্য নিয়ে গেছি। মানে বলে না মানুষ হাগার প্রতি ভালোবাসা হয় না, কি বলবো গো, মা হবার পরে বাচ্চার হাগার প্রতি এত ভালোবাসা হয়ে গেছে, কি বলবো। হাগাটা হইলে মনে এত শান্তি হয়, আবার পাদাটা হইলেও মনে এত শান্তি হয়, এগুলো সত্যি কথা। ওটা কথা শুনতে খারাপ লাগছে, তখন বাচ্চা মানে বিয়ে হয় নাই, তাদেরকে বলি তোমরা থাকো রেডি হয়ে, বুঝলে, হাগার প্রতি ভালোবাসা তোমাদেরও হবে। আমি নিজে বুঝতে পারছি, আগে আমিও বুঝতাম না, যাই হোক বাদ দাও। তো হচ্ছে যে তোদের খাবারের মানে পুরো চারটা আবার পাল্টে গেছে, ঠিক আছে। যেটা নিউলি শুরু হয়েছে, ঠিক আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে যে মানে যা যা করছিলাম সেগুলো সব বাতিল হয়ে গেল, ঠিক আছে, নিউলি স্টার্ট হয়েছে, ঠিক আছে, কিছু চার্ট আর কি। তো সেই রকম ভাবে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, যা যা হয়েছে। তো সেটা গেল কথা। তো আমি কিছু কিনে আনলাম, মানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস। এবার কি কিনে আনলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো মানে একজন ইয়াররিংস এনেছি, নিচে স্টোনের আর কি একটা পুঁথি টাইপের আছে, এই দেখো এটা এনেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে চুলগুলো তুমি লক্স কেটেছি, ঠিক আছে, তো হচ্ছে ওইগুলো না বারবার মুখ দিয়ে চলে আসে, সেই জন্য এই যে এই ক্লিপটা নিয়ে এসেছি, মানে আটকে রাখবো আর কি। কাজ টাজ করি তো বিরক্ত লাগে, জানো, তোর বাচ্চা আছে, চুল বাঁধা টাইম পায় না, সেই জন্য এই যে ক্লিপগুলো নিয়ে এসেছি। এগুলো সাইড ক্লিপ, কোনো মতে বুঝছিল না, মানে কি বলবো।
এই যে আমার টিপগুলো আমি নিয়ে এসেছিলাম 2 পাতা, বাড়ি থেকে আসার সময় এগুলো শেষ হবার পথে, সেই জন্য দেখো লাল লাল ছোট ছোট, মানে আমি যেরকম সাইজে সেই সাইজে এই যে দেখো টিপ নিয়ে এসেছি। এগুলো আর কি মানে 5 টাকায় দুটো, 10 টাকায় 4টে, তো 4টা নিয়ে নিয়েছি। ঠিক আছে, অনেক মানে প্রয়োজন হয় জানো তো, তো সেই জন্য ছোট ছোট নিয়েছি। আর হচ্ছে নিয়েছি এই যে কাজল, এই দুটো ক্লেচার এনেছি। এই কালারটা আমার ভীষণ পছন্দের, রানী কালার। ঠিক আছে, ফোনে কতটা বুঝতে পারছি জানি না। তো এই যে দেখো এইরকম ধরনের দুটো ক্লেচার এনেছি। মঙ্গলসূত্র, ঠিক আছে, মানে মঙ্গলসূত্র নানান রকমের হয়, বাট আমার না এটাই বেশ পছন্দের লাগে। কালো পুঁথি দেওয়া পেলাম না আমি, তো এইরকম ধরনের পুঁথি দেওয়া পেয়েছি। এই যে দেখো, এটা কিন্তু আমি অলরেডি পরে নেব, কারণ এগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি ওয়েট করেছিলাম। এই যে দেখো এরকম ধরনের, আশা করছি তোমরা বুঝতে পারছো।